হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব অধ্যায়ের ৮৬ পেজের ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, প্রথমেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে। অনুষ্ঠানে কি কি ধরনের উপস্থাপনা থাকলে বেশি আনন্দ হয় তা খেয়াল করেছি। যদি শ্রেণীর সবার অংশগ্রহণে এমন কোনো অনুষ্ঠান হয় কেমন হবে বলো তো। আর যদি অনুষ্ঠানটিতে আমরা নিজেরাও বিভিন্ন কাজ প্রদর্শন করতে পারি আরও মজার হবে, তাই না? এ অভিজ্ঞতা শেষে আমরা নিজেরাই এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। এই অনুষ্ঠানে তোমরা দলগতভাবে যে কোনো একটি বিষয়ে প্রদর্শন করার সুযোগ পাব, তবে তা হবে এই শিখন অভিজ্ঞতায় আমরা যা শিখব তা ব্যবহার করে। এরপর দেখো, শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনের বিষয় নির্ধারণ করার জন্য আমরা দলগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। এরপর দলগত সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে অপর পৃষ্ঠার দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা ছকটি পূরণ করি। এখানে দেখো, দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করে ফেলতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো, দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এই শিরোনামে আমি ছকটি পূরণ করে দিয়েছি, চলো দেখে নিই। দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে? উত্তর, দলগত সিদ্ধান্ত নিয়ে আমি সবার সাথে বসে সমঝোতার ভিত্তিতে আমরা কি করব সে বিষয়ে আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে দলীয় এবং প্রত্যেকের আলাদা মতামত নিয়েছি। তবে এভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার সবার সাথে কথা বলে ভালো লেগেছে। ফলাফলস্বরূপ পরবর্তীতে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। তাতে আমার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পেরেছি এবং খুব ভালো লাগছে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নটি দেখো, এই সিদ্ধান্তে একমত হওয়ার কারণ কি? উত্তর, এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। কেননা যে কোনো ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত কিছু বয়ে আনে না। এজন্য সম্মিলিত সকলের প্রচেষ্টায় ঐকমত্য একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলে তা সবসময়ই ফলপ্রসূ হয়। এজন্য এই সিদ্ধান্তটিতে একমত হয়েছি। এরপরে প্রশ্নটি দেখো, এই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো? উত্তরটি দেখে নিই। এই পরিস্থিতিতে আলাদা দলে বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করলে আমার ভালো লাগতো। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। এভাবে সহজ এবং সাবলীলভাবে তোমরা তোমাদের ছকে উত্তরটি লিখে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।